মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। ঘন কুয়াশায় ঢাকা একটি পুরানো শ্মশানঘাট, দূরে একটা ভাঙা মন্দির। আমরা ভাবি যা চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু প্রকৃতির কিছু অন্ধকার কোণে এমন কিছু শক্তি লুকিয়ে থাকে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজকের গল্প তেমনই এক তান্ত্রিক আর তার জাগিয়ে তোলা এক চরম অশুভ শক্তি। আজকে আমি আপনাদের কাছে দুটো ভিন্ন ভিন্ন স্বাদের গল্প তুলে ধরব। প্রথমত একজন তান্ত্রিকের সত্যি ঘটনা, আর দ্বিতীয়টি হচ্ছে আমারই নিজের দাদার সঙ্গে ঘটে যাওয়া এক চরম বাস্তবতা। তো আসুন পুরো গল্পটা স্কিপ না করে শুনতে থাকুন। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তান্ত্রিক ভৈরবনাথের ডেরা। লোকে বলতো ভৈরবনাথ শুধু সাধারণ পুজো আর্চা করতো না, সে নাকি বশীকরণ আর মারণ উচ্চাটন বিদ্যায় পারদর্শী ছিল। কিন্তু তার লোভ ছিল অপরিসীম। সে পেতে চেয়েছিল মহাজাগতিক ক্ষমতা। তার সেই ক্ষমতার লোভেই সে শুরু করেছিল এক নিষিদ্ধ তন্ত্র সাধনা, অশুভ শক্তিকে জাগ্রত করার সাধনা। যেহেতু সেই ভৈরবনাথ তান্ত্রিক নিজের সাধনার সঙ্গে সঙ্গে অনেক ভক্তদের আশা, নানা সমস্যার সমাধানও করতেন, আবার মারণ উপাচার জাদুও করতেন, যেটা সাধারণত আমার মতে সঠিক কাজ নয়। কিন্তু যাই হোক, আজকালকার বিজ্ঞানের যুগে এখনও কিন্তু কিছু মানুষ তন্ত্র সাধনা, গুণত্যাগ করা, মানুষের ক্ষতি করা, তারপরে বশীকরণ করা, অনেক কিছু করে থাকে। আমি জানি না এর সত্যতা কতখানি, তবুও আমার যেন কোথাও একটু গিয়ে মনে হয় যে এগুলো না করাই উচিত। আর এগুলো কি আদৌ হয়? যদি হয় তাহলে কেন আমরা একজন আরেকজনের মানুষের উপর এমন অন্যায় করব? তো যাই হোক, সবাই তো একরকম নয়। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দের উপরেই আমি বলছি। কারণ কারোর ভালো করলে ভালো আপনার কাছে 10 গুণ হয়ে যেমন ফিরে আসে, কারো খারাপ করলে সেই খারাপও কিন্তু আপনার উপরে একটা পরবর্তী ক্ষেত্রে চরম বিপর্যয় নেমে আসতে বাধ্য করায়। তাহলে চলুন সেই গল্পই আপনাদের কাছে বলতে শুরু করি। দিনটা ছিল ঘোর অমাবস্যা, চারিদিকে নিস্তব্ধ। ভৈরবনাথ তার ডেরায় বসে শেষ পর্বের সাধনা শুরু করল। তার কাছে অনেক ভক্ত এসেছিল। কেউ এসেছিল কাউকে গুণবশ করার জন্য, কেউ এসেছিল কাউরির ক্ষতি করার জন্য, কেউ এসেছিল কাউকে বান মারার জন্য। সকল ভক্তরা যখন সেখান থেকে তাদের নিজের কাজ গুছিয়ে চলে গেল, তারপর সেই ভৈরবনাথ তান্ত্রিক তার নিজের সাধনা শুরু করলেন। আগুনের শিখাগুলো সেই সময় অস্বাভাবিকভাবে লাল হয়ে দাউ দাউ করে জ্বলছিল। হঠাৎ করেই চারিদিকের বাতাস একদম থমকে যাওয়ার মতন হয়ে গেল। গাছের ঠিক পাতাগুলো কোনো বাতাস ছাড়াই যেন সজোরে কাঁপতে শুরু করলো। ভৈরবনাথ বুঝতে পারল সে যা চাইছিল এতক্ষণ তা এসে গেছে। কিন্তু ভৈরবনাথ একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল। অশুভ শক্তিকে ডেকে আনা সহজ, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সেই অন্ধকারের বুক চিরে এক বিশাল কুৎসিত অবয়ব দাঁড়িয়ে রইল ভৈরবনাথের সামনে, আলো আচ্ছা অন্ধকারের মধ্যে। তান্ত্রিকের মন্ত্র আর কাজ করছিল না। তার হাত পা ভয়ে জড়সড় হয়ে গেল। সে বুঝতে পারল আজ সে নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছে। পরদিন সকালবেলায় গ্রামবাসীরা ভৈরবনাথের ডেরার সামনে গিয়ে স্তব্ধ হয়ে যায়। তান্ত্রিকের শরীরটা ছাদের উপরে উল্টো করে ঝুলছিল। তার চোখ দুটো ছিল ওঠর থেকে বেরিয়ে আসা, আর মুখে লেগেছিল চরম আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি ছিল জানো? ভৈরবনাথ মারা গেল সেই অমাবস্যার রাতে। সে যে অশুভ শক্তিকে নামিয়েছিল তা কিন্তু কোথাও যায়নি। আজও নাকি সেই গ্রামের
শ্মশানের পাশ দিয়ে গেলে মানুষ সেই অদ্ভুত তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ আর অমানসিক হাসির আওয়াজ শুনতে পায়। অশুভ শক্তিটি আজও নতুন কোনো শিকারের খোঁজে ঘুরে বেড়ায় এবং সেই তান্ত্রিকেরও কিন্তু এখনো পর্যন্ত মুক্তি হয়নি। সেই তান্ত্রিকও কিন্তু আজও সেই অতৃপ্ত আত্মারূপে সেইখানেই রয়ে গেছে। এ তো গেল প্রথম পর্বের ঘটনা। এবার আসা যাক আমার দাদার জীবনে, অর্থাৎ আমার এক জেঠতুতো দাদা, তার জীবনে একটা বাস্তব কাহিনী তোমাদের কাছে তুলে ধরছি, যা শুনলে তোমরাও হয়তো হতবাক হয়ে যাবে। চলো তাহলে বলি সেই ঘটনা। আমার এক জেঠতুতো দাদা আছে, যার কাছ থেকেই আমার এই গল্পটি শোনা। প্রায় অনেক বছর আগেকার কথাই বলছি। সেদিন সন্ধেবেলায় আমরা অনেকগুলো ভাই বোন একসঙ্গে বসে গল্প করছিলাম। কথায় কথায় দাদার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা উঠে এলো। দাদা তখন তার এক বন্ধুর কথা বলল। দাদার সেই বন্ধুর নাম ছিল সুমিত। একদিন দুপুরবেলায় সুমিত হুট করেই দাদাকে এসে বলল, আজকে এমন একটা জায়গায় তোকে নিয়ে যাব যা তুই কোনোদিন যাসনি। যাবি? জায়গাটা কিন্তু কি শ্মশানের ধারে। ওখানে আমার এক পরিচিত তান্ত্রিক বাবার সঙ্গে চেনা পরিচিত আছে, যেখানে মাঝে মধ্যেই আমি যাই। আমার একা যাওয়ার সাহস হচ্ছে না রে আজকে। তাহলে তুই যদি আমার সঙ্গে যাস তাহলে খুব ভালো হয়। কারণ দাদা ছোট থেকেই তান্ত্রিক, জাদু টোনা, সাধু, সন্ন্যাসী, গুণ, তাক, ঝাড়ফুঁক এগুলো দাদা বিশ্বাস করতো না। কিন্তু লোকের মুখে শুনে সেটা অ্যাকচুয়াল কি হয়, ব্যাপারটি কি জানার প্রতি তার কিন্তু ছোট থেকেই একটা কৌতূহল ছিল। তো তার বন্ধু সুমিতের কথায় দাদা রাজি হয়ে গেল। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, তখন তারা দুজন শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। শ্মশানে পৌঁছতে পৌঁছতে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। চারিদিকটা কেমন যেন থমথমে, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে কোথাও যেন একটা শিয়ালের কান্না ভেসে আসছিল। শ্মশানে গিয়ে তারা দেখলো এক কোণে একটা চিতা দাউ দাউ করে জ্বলছে, আর তার ঠিক পাশের মাটিতে পাতা চারটে কুশের আসনে ওপরে এক তান্ত্রিক বাবা বসে আছে। সেই তান্ত্রিক বাবার চারিদিকে বড় বড় বালিশ, এবং সে বালিশের সাপোর্ট দিয়ে আধশোয়া অবস্থায় তিনি চোখ বন্ধ করে বসে আছে। তান্ত্রিকের চেহারাটা দেখে মুখটা যেন কেঁপে উঠল দাদার। তার পরনে লাল বস্ত্র, কপালে চওড়া সিঁদুরের তিলক, গলায় নানা রকম হাড় আর রুদ্রাক্ষের মালা, হাতে একটি পিতলের ত্রিশূল। তান্ত্রিক চোখ বন্ধ করে কোনো এক মন্ত্র জপ করছিলেন। তার পাশে ছিল অনেক ভক্ত, এক একজন এক একটা সমস্যা নিয়ে গেছেন এবং ওনাকে জানাচ্ছেন, আর তিনি তাদের সমস্যার সমাধানের কথা বলে দিচ্ছেন অথবা উপাচার করে দিচ্ছেন। দাদা এই বিষয়গুলি অনেকটা দূরে বসে লক্ষ্য করছিল এবং এনজয় করছিল। তারপর সমস্ত ভক্তরা যখন চলে গেল, জায়গাটা যখন পুরো ফাঁকা হয়ে গেল, পরিবেশটা যখন শান্ত হয়ে গেল, তখন দাদার বন্ধু সুমিত সেই তান্ত্রিক বাবার কাছে গেলেন এবং বসলেন। তার পায়ে আওয়াজে তান্ত্রিক বাবা চোখ মেরে তাকালেন। তান্ত্রিক বাবার চোখটা ছিল লাল আগুনের মতো। তিনি সুমিতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বল, আজ তোর কি সমস্যা নিয়ে এসেছিস? তুই এখানে কেন এসেছিস? এই স্থান সাধারণ মানুষের জন্য নয়। আজ অমাবস্যা, আজ রাতে এখানে যা ঘটবে তুই সহ্য করতে পারবি না। তাই আজকে না আসাটাই তোদের উচিত ছিল। এই বলে সেই তান্ত্রিক সোজা তাকালো আমার দাদার দিকে। দাদা ভয় পেলেও নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সে বলল, বাবা, আমি শুধু আপনার সাধনা দেখতে এসেছি। তান্ত্রিক একটি কুটিল হাসি হেসে বললেন, বেশ, তবে বসে পড়ো। এই বলে তিনি হাতের ইশারায় মাটিতে পাতা অন্য আসনগুলোর দিকে দেখিয়ে দিলেন। দাদা আর সুমিত ভয়ে ভয়ে সেই আসনে বসল। রাত যত বাড়তে লাগলো, বাতাসের বেগ তত বাড়তে লাগলো। হুট করে চারিপাশটা চিতার আগুনগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। তান্ত্রিক তখন জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলেন।
হঠাৎ করেই দাদার মনে হলো শ্মশানের অন্ধকারের কোণ থেকে কারা যেন ফিসফিস করে কথা বলছে। তান্ত্রিকের ঠিক পেছনের বটগাছটার ডালগুলো তখন বাতাস ছাড়াই তীব্রভাবে নড়াচড়া শুরু করলো। হঠাৎ তান্ত্রিক চিৎকার করে উঠে বললেন, ওরা এসে গেছে, কেউ নিজের আসন ছেড়ে ধরবে না, বললেই মৃত্যু। সেই সময়টা ছিল শীতকাল, কিন্তু অদ্ভুত ব্যাপার, দাদার সামনে দাও দাও করে সেই অগ্নিশিখা জ্বলছে। কিন্তু হঠাৎ দাদার যেন মনে হলো চারপাশের বাতাস যেন অক্সিজেনহীন হয়ে পড়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল দাদার সেই সময় শ্বাস প্রশ্বাস নিতে। প্রথমটা দাদা ভয় পেয়েছিল এবং ভয়টাকে প্রকাশ না করে তিনি একদম মনে সাহস নিয়ে দেখতে শুরু করলো এর পরবর্তী ঘটনাটা ঠিক কি হয়। ঠিক সেই সময় দেখা গেল দাদার একটি ছায়ামূর্তি দাদার একদম কানের পাশে এসে ফিসফিস করে ডেকে উঠল, আমাদের সাথে চল। দাদা এখনো পর্যন্ত বলে, জানি না ওটা দাদার কোনো রকম মানসিক ভ্রম ছিল কিনা, না আদৌ সত্য ছিল কিনা। আজও পর্যন্ত দাদা সেই উত্তর দিতে পারেনি। ভয়ে দাদার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। সে আর এক মুহূর্ত সেখানে বসে থাকার সাহস পেল না। তান্ত্রিকের বারণ সত্ত্বেও তীব্র আতঙ্কে দাদা নিজেকে এক চিৎকার করে আসন ছেড়ে উঠে এসে দাঁড়ালো শ্মশান গেটের ঠিক সামনে। পেছন থেকে তান্ত্রিকের হুঙ্কার আর সুমিতের চিৎকার শোনা গেল, কিন্তু দাদা আর পেছন ফিরে তাকায়নি। সে সজোরে দৌড়ে মেন গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। এরপর সুমিতের সঙ্গে তান্ত্রিকের কি ঘটনা ঘটেছে, কি হয়েছে না হয়েছে দাদার কিচ্ছু মনে নেই। কেন কি মনে থাকবেই বা কী করে, দাদা তো চলে এসেছিল। এতটাই ভয় পেয়েছিল সেই সময় সেই তান্ত্রিকের উগ্র রূপ দেখে আর ওনার চেহারা দেখে দাদা আর এক মুহূর্ত রিস্ক নেয়নি। সে ছুটে শ্মশানের গেটের বাইরে এসে দাঁড়িয়েছিল এবং সুমিতের জন্য ওয়েট করছিল। ভোর হলো। সকালবেলায় যখন আকাশে আলো ফুটল তখন দেখলো সুমিত নিস্তেজ অবস্থায় আস্তে আস্তে দাদার কাছে হেঁটে এলো। সুমিতের মুখ ছিল পুরো ফ্যাকাশে, তার মধ্যে একটা অসম্ভব ভয় কাজ করছিল। সে সুমিতকে দেখে দাদা জিজ্ঞেস করলো, কি রে, তুই ঠিক আছিস? কিন্তু সুমিত যা বলল তা শুনে দাদার রক্ত হিম হয়ে গেছিল। বলল, তুই তো চলে এলি, কিন্তু তারপর আমার সঙ্গে ওখানে যা ঘটেছে সেটা বলবার মতন নয়। চল আজ আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে নাই সবকিছু ঠান্ডা মাথায় বলা যাবে। তখন তো ভোরের আলো ফুটে গেছে, কিন্তু আমার দাদার মনে সেই সন্দেহ থেকেই গেছে। তিনি বললেন, না, আমি বাড়ি যাব না, আমি আবার ওই তান্ত্রিকের কাছে যাব। ওনার প্রতি আমার কিছু প্রশ্ন আছে যেটা না জেনে গেলে আমার হয়তো সারা জীবন মনে এই প্রশ্ন আমাকে পুড়ে পুড়ে খাবে। তিনি আবার গেলেন, মানে অর্থাৎ আমার দাদা আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন এবং তখন সকাল হয়ে গেছে, চারিদিকে সূর্যের আলো ফুটেছে। দাদা তখন সেই তান্ত্রিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, আপনাকে কি আমি কটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? তখন সেই তান্ত্রিক বাবা চিৎকার করে রেগে গিয়ে বলল, তোকে যে আমি কালকে বললাম তুই এই আসন ছেড়ে উঠবি না, তাহলে তুই কেন চলে গেলি? তুই জানিস ওনাদেরকে নামানোর পরে এই আসন ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে তার প্রভাব আমার উপরে বা আমার পাশে যারা থাকবে তাদের উপরে পড়ে, আর সেই প্রভাবটাই পড়েছে আজকে সুমিতের উপরে। তাই সুমিতের আজকে এই অবস্থা। কালকে রাত্রে যদি আমি ওকে এই ত্রিশূলের দ্বারা বাঁচাতে না পারতাম তাহলে হয়তো আজকে তোর বন্ধু এইভাবে বেঁচে থাকতো না। তবে যাই হোক, তার উপরে কিছু অতিরিক্ত আত্মার প্রভাব পড়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক করতে হবে। তো যাই হোক, আমার দাদা এসব কথাগুলো শুনে এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দিল, কারণ সে এগুলো বিশ্বাস করে না। কিন্তু তিনি বাবাকে বললেন, বাবা, আপনি যদি শান্ত হন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি। শুধু এই একটা কথার উত্তর আপনি আমাকে দেন। তখন সেই তান্ত্রিক বাবা বলল, ঠিক আছে, যাই প্রশ্ন করবি শর্টে করবি, কারণ তোকে উত্তর দেওয়ার মতো
এখন আমার সময় নেই। তখন আমার দাদা সেই তান্ত্রিক বাবাকে বললেন, আচ্ছা বাবা, আপনি তো এত লোকের এত কিছু করেন, এত পয়সা ইনকাম করছেন, এত ভক্ত আপনার, তাহলে আজকে আপনার শরীরের এই অবস্থা কেন? আপনি সোজা হয়ে বসতে পারেন না, আপনি আধশোয়া অবস্থায় পুরো বালিশের উপর ভরসা করে বসে আছেন। একটা বালিশ সরিয়ে নিলে আপনি মাটিতে পড়ে যান, আপনি উঠে দাঁড়াতে পারেন না। আপনার দেহর তুলনায় বিশাল বড় মাথা, পেটটা বাইরের দিকে বেরিয়ে এসছে, অথচ হাত পা গুলো সরু পাটকাঠির মতন দিকে। এটা কেন হয়েছে? কিছুক্ষণ তান্ত্রিক বাবা চুপ করে থাকলেন এবং তার দুটো চোখের পাতা জলে ভেসে গেল। তিনি বললেন, তুই এতদিনে একটা সঠিক প্রশ্ন আমাকে করেছিস। এত ভক্ত তো আমার কাছে আছে, কিন্তু পরে আমাকে কেউ এই ধরনের প্রশ্ন করেনি। তা তুই যখন আমাকে এই প্রশ্ন যখন করলি, তাহলে শোন, তার উত্তরটাও শুনে যা। আসলে কি জানিস তো বাবা, আমরা যারা তন্ত্রবিদ্যা করি তারা তো কিছু মানুষ ভালোর জন্য করে, আবার কিছু মানুষ মানুষের খারাপও করে। তো আমরা ভালো মন্দ মিলে সব কাজই করি। দেখ, ভালো যেমন আছে মন্দও আছে, খারাপ কাজের যেমন কুফল আছে, ভালো কাজের তেমন সুফলও আছে। কিন্তু পয়সা ইনকামের জন্য আমরা সেই লোভ সম্বরণ করতে পারিনি। কত লোক এখানে আসে কত লোকের ক্ষতি করার জন্য, সেগুলো আমরা করে দিই শুধুমাত্র পয়সার লোভে। আজকে সেই লোভই আমাকে এই পরিণতির মুখে ঠেলে দিয়েছে। জানিস, আজ আমার কতগুলো সন্তান হয়েছে, একটাও বাঁচেনি। আজকে আমার হাত পা, আমি সুস্থ সবল একটি লোক ছিলাম, কিন্তু আজকে আমি এমন অক্ষম হয়ে গেছি যে আমার স্ত্রী আমাকে খাইয়ে না দিলে আমি খেতে পারি না, উঠে বসিয়ে না দিলে আমি উঠে বসতে পারি না। তখন আমার দাদা বলেছিল তাকে, তাহলে কেন আপনি এই ধরনের কাজ করেন? বলছে, ওই যে পেটের অভাবে বাবা প্রচুর পয়সা করেছি, কিন্তু যেহেতু কাজটা আমি করে এসেছি, আর আজ যখন এই পরিণতি আমার হয়েই গেছে, তখন আর বন্ধ করে কি করবো? আমার দাদা ওনাকে প্রশ্ন করেছিলেন, আপাতত ছেড়ে দিন, ছেড়ে দিলে তো আপনি ভালো থাকবেন, হয়তো আপনার ভালো কর্মের জন্য এটাও ভালো হয়ে যেতে পারে। বলেন, না রে, আজ আমি এমন জায়গায় তন্ত্রবিদ্যাকে নিয়ে গেছি, এমন কিছু আত্মাকে আমি উপর থেকে নামাই, এমন কিছু আত্মাকে নামিয়ে আমি লোকের খারাপ করি। আমার আর ফিরবার কোনো পথ নেই, আমাকে এইভাবেই একদিন মৃত্যুবরণ করতে হবে। তখন আমার দাদা পুরো ব্যাপারটা বুঝলেন এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলেন। আমার দাদা যখন ওখান থেকে বেরিয়ে আসছেন, ব্যাপারটা ছিল ঠিক শ্মশানের ধারে, এবং ওই শ্মশানে আসতে গেলে জঙ্গল পথ পার হয়ে আসতে হতো। দাদা ওনাকে বললেন, যে ঠিক আছে বাবা, আসছি। আর ওই তান্ত্রিকও আমার দাদাকে বলল, ভবিষ্যতে আর এখানে কোনোদিন আসিস না, কেন এসব জায়গা ভালো জায়গায় নয়। আমরা আজকে এখানে ঢুকে গেছি, আমরা আজকে বাঁচতে চাইলেও বেরোতে পারবো না। কিন্তু তোদের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে আর কখনো আসিস না। দিয়ে দাদার হাতে এক মুঠ সর্ষে দিলেন। বললেন, অনেকটা জঙ্গলের পথ পার হয়ে যাবি তো, আর কালকে আমি আত্মা নামিয়েছিলাম, সেই আত্মা নামানোর সময় তুই এখানে ছিলি, সুমিতও এখানে ছিল, তুই উঠে চলে গেছিলি। হয়তো অনেক রকম বিপদ তোদের রাস্তায় যেতে গেলে আসতে হতে পারে। যদি কোনো রকম বিপদ আসে, এই শস্যগুলো তোরা রাস্তায় ছিটিয়ে দিস। তো দাদা আর সেই সুমিত ভোরবেলায় যখন সাইকেল চালিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ কোথার থেকে মোটামুটি 100-র উপর কুকুর দাদাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। এমনভাবে ঘিরে ধরেছিল, দাদাদের মনে হচ্ছিল না যে আজ তারা সেখান থেকে বেরিয়ে হয়তো বাড়ি পৌঁছাতে পারবে, পারলে সেই কুকুরগুলো দাদাদেরকে ছিঁড়ে খায়। তখন দাদার হঠাৎ মনে পড়ে গেল সেই তান্ত্রিকের দেওয়া সর্ষের কথা। যেই মুহূর্তে সেই সর্ষেগুলো দাদা চারিদিকে ছিটিয়ে দিল, অদ্ভুত ব্যাপার, কুকুরগুলো যেন সেখানেই থমকা লাগার মতন দাঁড়িয়ে গেল। তারপর দাদা বাড়ি চলে আসে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্নই করি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কিন্তু এখানে কাউকে খারাপও বলছি না, আমি এখানে কাউকে দোষও দিচ্ছি না। আচ্ছা বলুন তো, মানুষের সঙ্গে মানুষের যদি ঝামেলা হয়, মানুষের সঙ্গে মানুষের যদি ঝগড়া হয়,
জমি জায়গা নিয়ে অশান্তি হয়, মানুষের ক্ষতি করব, এই মানসিকতা আমাদের কেন থাকবে? আমরা যারা হিন্দু, আমাদের ভগবানকে আমরা পুজো করি, যারা মুসলিম তারা ওনাদের আল্লাহকে মানেন, যারা খ্রিস্টান তারা ওনাদের জেসাসকে মানেন। তাহলে এটাই তো সব থেকে বড় পাওয়ার আমাদের, তাই না? ওনাদের উপরে তো কিচ্ছু নাই। আজকে আছে বলুন? তাহলে যখন আমাদের ভগবান আছে, মুসলিমদের যখন আল্লাহ আছে, খ্রিস্টানদের যখন জেসাস আছে, তখন আমরা কেন তার উপর ভরসা রাখতে পারি না? কেন একটি মানুষ হয়ে আরেকটি মানুষের সর্বনাশ করবার জন্য তান্ত্রিকের কাছে যাই? এটা তো ভাববার বিষয় যে সব সময় আমরা যাই করি, ভালো করি মন্দ করি, সব সময় ওপর থেকে দুটো চোখ কিন্তু আমাদেরকে নজর রাখছেন। আর সেটাই হচ্ছে কারোর ভগবান, কারোর আল্লাহ, কারোর জেসাস। তাহলে তার উপরে কি কিছু হতে পারে? তাহলে কেন তো আমরা মানুষ হয়ে আরেকজনের মানুষের ক্ষতি কেন করতে চাই? কেনই বা চাই? আমাদের কি একবারও মনে হয় না যে ভালো যেমন আশীর্বাদ স্বরূপ আসে, খারাপের পরিণতিও কিন্তু খুব বাজেভাবে আমাদের কাছেই ফিরে আসে, নিউটনের থার্ড লয়ের মতো। তাই আজ থেকে আর তন্ত্রবিদ্যা নয়, তন্ত্রবিদ্যা সত্যি একটা বিজ্ঞান, এটা আমি মানি। তন্ত্রবিজ্ঞান একটা বিজ্ঞান, কিন্তু সঠিক তন্ত্র সাধনা জানতে হবে, তবেই কিন্তু সেটা সঠিক কাজে ব্যবহার করলে তবে তার গুণ কিন্তু অপরিসীম। আর তন্ত্রবিদ্যা যদি বেঠিক কাজে আপনারা প্রয়োগ করেন, বা যারা প্রয়োগ করে, বা কোনো তান্ত্রিক যদি প্রয়োগ করে, তার পরিণতি কিন্তু ওই আমার দাদা দেখার মতন তান্ত্রিকের মতনই হয়। তাহলে আজকের গল্প এই পর্যন্তই। জানি না আমি কতটা সত্য বললাম, আমি জাস্ট আমার মনের ভেতরের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের যদি মনে হয় যে আমি ঠিক বলেছি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি মনে হয় আমি এই কথাগুলো ঠিক কথা বলিনি, সেটাও কিন্তু কমেন্টস করবেন, আর মানুষের কাছে একটু ছড়িয়ে দেবেন। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর প্লিজ, তোমরা কিন্তু অনেকে আমার চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব করছো না, এই দিদিটাকে একটু 1000 সাবস্ক্রাইব করে দাও, এটুকু তো আমি তোমাদের কাছে অনুরোধ রাখতে পারি, বলো? আর আমার গল্পটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবে। টাটা।